হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার টেন্স সম্পর্কে। ফিউচার টেন্স হলো সেই টেন্স যেটা দিয়ে আমরা ভবিষ্যতের কাজ বা অভ্যাস বুঝাই। এখন আসি ফিউচার টেন্স কত প্রকার ও কি কি। ফিউচার টেন্স 4 ভাগে বিভক্ত: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন একে একে উদাহরণ সহ দেখি। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় ভবিষ্যতে ঘটবে এমন কাজ বোঝাতে, ভবিষ্যতের অভ্যাস বোঝাতে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি আগামীকাল ফুটবল খেলব। I will play football tomorrow. এখানে I হলো সাবজেক্ট, উইল স্ট্রাকচার অনুযায়ী বসেছে, প্লে হলো ভার্বের বেস ফর্ম এবং ফুটবল হলো অবজেক্ট। তারপর আরেকটা উদাহরণ হলো তারা রবিবারে পার্কে যাবে। They will go to the park on Sunday. এখানে দে হলো সাবজেক্ট, উইল স্ট্রাকচার অনুযায়ী বসেছে, গো হলো ভার্বের বেস ফর্ম এবং টু দ্য পার্ক হলো অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে চলতে থাকবে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি আগামীকাল রাত 8টায় একটি গল্প পড়ব অথবা পড়তে থাকব। I will be reading a story at 8 p.m. tomorrow. এখানে I হলো সাবজেক্ট, will be স্ট্রাকচার অনুযায়ী বসেছে, রিডিং হলো ভার্ব প্লাস আইএনজি এবং a story হলো অবজেক্ট। তারপর আরেকটা উদাহরণ হলো তারা সন্ধ্যায় মাঠে ক্রিকেট খেলছে অথবা খেলতে থাকবে। They will be playing cricket in the field in the evening. এখানে দে হলো সাবজেক্ট, উইল বি স্ট্রাকচার অনুযায়ী বসেছে, প্লেয়িং হলো ভার্ব প্লাস আইএনজি এবং ক্রিকেট হলো অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল এর ভার্ব 3 প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি সন্ধ্যা 6টার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে ফেলব। I will have finished my homework by 6 p.m. এখানে I হলো সাবজেক্ট, উইল হ্যাভ স্ট্রাকচার অনুযায়ী বসেছে, ফিনিশড হলো পাস্ট পার্টিসিপল এর ভার্ব 3 এবং মাই হোমওয়ার্ক হলো অবজেক্ট। তারপর তারা আসার আগে সে রান্না করে ফেলবে। She will have cooked the food before they arrive. এখানে she হলো সাবজেক্ট, will have স্ট্রাকচার অনুযায়ী বসেছে, কুকড হলো পাস্ট পার্টিসিপল এর ভার্ব 3 এবং দ্য ফুড হলো অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতের কিছু সময় ধরে চলবে এবং নির্দিষ্ট সময়ের আগে শেষ হবে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: সন্ধ্যা 6টার আগে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি অথবা করতে থাকব। I will have been studying for 2 hours by 6 p.m. এখানে I হলো সাবজেক্ট, will have been স্ট্রাকচার অনুযায়ী বসেছে, স্টাডিং হলো ভার্ব প্লাস আইএনজি এবং for 2 hours হলো টাইম এক্সপ্রেশন। তারপর আরেকটা উদাহরণ হলো আগামী মাসের মধ্যে এখানে তার 5 বছর ধরে কাজ করা হয়ে যাবে। She will have been working here
for 5 years by next month. এখানে she হলো সাবজেক্ট, will have been স্ট্রাকচার অনুযায়ী বসেছে, ওয়ার্কিং হলো verb প্লাস ing এবং here for 5 years হলো টাইম এক্সপ্রেশন। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ভবিষ্যতের ঘটনা সহজে প্রকাশ করতে পারবেন। That's all for today. See you again in the next time.